খুলনা এবং বাগেরহাট অঞ্চলের ঐতিহ্যবাহী সেমাই পিঠা তৈরির রেসিপি দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন, আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম খুলনার ঐতিহ্যবাহী পিঠা সেমাই পিঠা। বাগেরহাটে এই পিঠা খুবই জনপ্রিয় একটি পিঠা। শীতের দিনে বাগেরহাট এবং খুলনা অঞ্চলের বেশিরভাগ মানুষই এই পিঠা হাঁসের গোশ এবং চুইঝাল দিয়ে মজা করে তৃপ্তি সহকারে খায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেমাই পিঠা এবং গরুর গোশ রান্না। আতপ চালের গুঁড়ি, সামান্য লবণ, পানি দিয়ে সিদ্ধ করে এর প্রসেস করতে হবে। আঠালো করে নিয়ে এরপর হাত দিয়ে চেপে চেপে ডো তৈরি করতে হবে। এবার ডোগুলো মেশিনের মধ্যে দিয়ে পিঠা বানিয়ে নিতে হবে। এটা বানানোর আরও একটা কল আছে, ঢেকি কল, ওটা দিয়েও বানানো হয়, কিন্তু এখন আধুনিক যুগ, তাই আমরা এই মেশিনটা দিয়েই পিঠা তৈরি করি সব সময়। এই মেশিনটা দিয়ে পিঠা সহজেই তৈরি হয়। দেখুন কত সুন্দর হচ্ছে পিঠাগুলো। এই পিঠাটা তৈরি করার পরে আবার সিদ্ধ করতে হয়। আগের দিনে মা খালারা হাঁড়িতে পানি দিয়ে সিদ্ধ করতেন, আর এখন আধুনিক যুগে আমরা রাইস কুকারে এই পিঠাটা সিদ্ধ করি। এই পিঠা দিয়ে হাঁসের গোশ খাওয়া হয়, কিন্তু আজকে আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে এই পিঠা খাওয়ার রেসিপিটা দেখাচ্ছি। আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। গরুর মাংসর জন্য রেগুলার যে মশলা লাগে সবাই জানি আমরা। গরুর মাংস রান্না করতে কি কি মশলা লাগে পরিমাণ মতো আমি সব রকম মশলা দিয়েছি এখানে। আমি এই মাংসের মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, লবণ, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব রকম মশলা আমি পরিমাণ মতো দিয়ে এরপরে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মাংসটা আমি কষিয়ে নেব। 2 থেকে 3 বার কষানোর পরে আমি দিয়ে দেব ঝোলের পানি সিদ্ধ হওয়ার জন্য। ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে মাংসটা রান্না। দেখুন টকবক করে ফুটছে, মাংসটা রান্না সিদ্ধ হচ্ছে এখন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আমার এই সেমাই পিঠা বানানোর রেসিপি দেখে আপনিও খুব ইজিলি বাসায় বানিয়ে ফেলতে পারবেন সেমাই পিঠা এবং গরুর মাংস। এটার টেস্টের ব্যাপারে যদি বলি, ভাই ও বোনেরা বিশ্বাস করেন, দিস ইজ দ্য বেস্ট খাবার। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর কেউ যদি আমার এই রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা খেতে কেমন লেগেছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে।